হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে আমি ব্লগটা তৈরি করছি ওটা একটা রান্নার ব্লগই, কিন্তু কি রান্নাটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট বেঙ্গলি ট্র্যাডিশনাল একটা খাবার। তোমরা শর্টসে দেখেছো নিশ্চয়ই, শুক্তো। শুক্তো আমার খুবই প্রিয় একটা রেসিপি। আমি বিয়ের আগে যখনই কোনো বাঙালি বিয়ে বাড়ি যেতাম বা বার্থডে বাড়িতে যেতাম, আমি শুক্তো দিয়ে মানে পুরো ভাতই খেয়ে নিতে পারতাম, আমার এত ভালো লাগতো। আমার বরের মামা, মানে আমার মামা শ্বশুর হন, তো আমাকে একটা জিনিস জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো শুক্তোতে কী দিতে হয়, ঘি দেয় কি না? আমি বলছিলাম হ্যাঁ ঘি দেয়। সো আমি জানি না কীভাবে, বিকজ আই ডিডন্ট নো দ্য রেসিপি অফ শুক্তো দ্যাট টাইম, বাট আফটারওয়ার্ডস when I came to know that হ্যাঁ সত্যিকারের দেয়। কারণ আমি যখন খেতাম তখন আমি পুরো একটা আলাদাই ফ্র্যাগনেন্স পেতাম, একটা ঘিয়ের একটা ফ্র্যাগনেন্স থাকতো। তো যাই হোক, আমি আন্দাজে বলেছিলাম, ওটা ঠিক লেগে আমি জিনিস শেয়ার করলাম তোমাদের সাথে। এবার চলো দেখি খাবারটা কেমন করে তৈরি করি। সো ফ্রেন্ডস, প্রথমে এই কাঁচা সবজিগুলোকে কেটে নিলাম। আর ভাজা করতে হবে তোমাকে এই সব সবজিগুলোকে। প্রথমে করলা ভেজে নাও ভালোভাবে, তারপরে এই চাটুতে আমি মৌরি আর জিরে, গোটা জিরেটাকে ভালোভাবে ভাজতে হবে উইথাউট অয়েল। এটা ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু আমার কাছে মিক্সি নেই ছোটো, ওর জন্য আমি এই বাটাতেই, শিলবাটনাতে বেটে নেবো এটাকে। আর যেহেতু আমার এইসব সবজিগুলো আছে আমার কাছে, তো এইগুলি আমি ভাজছি। আর এখানে আমি ভাজা মশলাটাকে বেটে নিচ্ছি, বেটে নিয়ে একটা পাত্রে রেখে দিলাম। আর একবার বাটনাতে আমাকে বাটতে হবে আদা, জিরে, মাস্টার্ড সিডস আর মৌরি। আবার তেল গরম করে ওর মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যাই হোক দিয়ে নাও, দিয়ে নিয়ে সেদ্ধ করা সবজিগুলোকে এর ভিতর ঢেলে দেবো। ঢেলে দিয়ে ওর মধ্যে একটুখানি আমরা নুন দেব, স্বাদ মতো নুন দিলাম। হলুদ দেবো না, এটা সাদা সাদা সবজি হবে। আর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে দুধ, মিল্ক, যেটা আমাদের এর ভিতর ঢালতে হবে। ঢেলে নিয়ে এটা একটু ফোটাতে হবে। তারপরে কি করব, এর ভিতর ওই সর্ষে বাটা যেটা তৈরি করেছিলাম বাটা, ওটা দিয়ে দিলাম। আর লাস্টে এই ভাজা মশলাটা দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো। তো ওটা যখন ফুটবে তখন একটা সুন্দর গন্ধ আসবে, খুব ভালো গন্ধ আসছিলো। আর লাস্টে অ্যাড করবো এই ঘি। আমি আমুল ঘি ইউজ করছি, ফ্রিজে ছিল তার জন্য আমার ঘিটা একটু জমে গেছে, হাতে করে ওর জন্য বের করে দিতে হচ্ছে। আর ব্যাস হয়ে গেলে এটা একটু ঢাকা দিয়ে রাখো, হয়ে গেল শুক্তোর রেসিপি তৈরি। এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করবে। ইটস ভেরি ভেরি গুড ফর ইয়োর হেলথ, ইমিউনিটির জন্য তো খুবই ভালো। এনজয় করো।